পিতা, এতে আমার কোনো আপত্তি নেই পিতা, কিন্তু আমার একটি শর্ত আছে। বলো মা, তোমার কিসের শর্ত? পিতা, আপনি সমস্ত রাজ্যের রাজকুমারদেরকে আপনি ডেকে স্বয়ংবর সভার আয়োজন করুন। তারপরে আমার যাকে পছন্দ হবে আমি আমার ইচ্ছা মতো তার গলায় বরমাল্য করে দেব পিতা। বেশ বেশ, এবং আমি তাহাই করব। তুমি এবার মা চন্ড অন্তপুরে চলে যাও। ঠিক আছে পিতা, তাই হবে। শুনুন মন্ত্রীগণ, আমার এই রাজ্যে ঘোষণা করে দেন আগামী মাসে ফাল্গুন আমার রাজ্যে সংঘ সভার আয়োজন করুন। বেশ, তবে আমি তাই করব মহারাজ। এবার চলুন, আপনার বিশ্রামের প্রয়োজন। সবাই চলুন মন্ত্রী। না না না, মন্ত্রী জং বাহাদুর, আমি রানী রাজরাক্ষীর মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছি আমি যে আর দ্বিতীয় দ্বার গ্রহণ করতে পারবো না। মহারাজ, এতে প্রজাদের মঙ্গলের জন্য আপনাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করতে হবে। মন্ত্রী জং বাহাদুর, বলুন মহারাজ। কিন্তু আমি ভাবছি এই বয়সে আমি পাত্রী পাবো কোথায়? মহারাজ, এ নিয়ে আপনার ভাবতে হবে না। আমি পরস্পর জানতে পেরেছি অজয় রাজার একমাত্র কন্যা স্বয়ংবর সভার আয়োজন করেছি। কিন্তু মন্ত্রী জং বাহাদুর, কিন্তু সেনাপতি মীর কাসিমের কাছে আমি কি জবাব দেব? মহারাজ, মীর কাসেমকে ডেকে বলবেন রানী রাজলক্ষ্মীর মৃত্যুর পর আমার মনটা ভালো যাচ্ছে না, তাই আমি স্থির করেছি কয়েকদিনের জন্য ওই শিকার থেকে ঘুরে আসব। এই বলে আপনি স্বয়ংবর সভায় উপস্থিত হবেন। বেশ, তবে তাই হবে মন্ত্রী জং বাহাদুর। তাহলে সেনাপতি মীর কাসেমকে রাজদরবারে ডেকে আনার ব্যবস্থা করুন। এই কে আছিস? মীর কাসেমকে রাজদরবারে পাঠিয়ে দাও। মহারাজার জয় হোক, মহারাজার জয় হোক। আমায় কি জন্য স্মরণ করেছেন মহারাজ? মীর কাসেম, আমি রাজলক্ষ্মীর মৃত্যুতে আমার মনটা ভালো নেই, তাই আমি স্থির করেছি কয়েক দিনের জন্য আমি শিকার থেকে ঘুরে আসব। বেশ, এ তো আনন্দের কথা মহারাজ। ওই মন্ত্রী জং বাহাদুর এই রাজকার্য দেখাশোনা করবে, আমি আর আপনি ওই শিকার থেকে ফিরে আসবো মহারাজ। না সেনাপতি মীর কাসেম, তুমি এই রাজ কার্যকলাপ পরিচালনা করো, আমি মন্ত্রী জং বাহাদুরকে নিয়ে শিকার থেকে ঘুরে আসব। হ্যাঁ মহারাজ। হ্যাঁ মহারাজ, আমরা যতদিন পর্যন্ত শিকার থেকে ঘুরে না আসি ততদিন পর্যন্ত মীর কাসেম এই রাজদরবার পরিচালনা করবে। বেশ, আমি আপনার শিকারে যাবার ব্যবস্থা করছি, কিন্তু যাবার পূর্বে আমি মন্ত্রী জং বাহাদুরকে একটি কথা স্মরণ করে দিতে যাচ্ছি।
এই মহারাজকে শিকারের ছলনায় যদি কোনো অপকর্ম কামে লিপ্ত করান, তাহলে আমার এই তরবারি স্পর্শ করে বলছি, এই পৃথিবীর সমস্ত লোক আপনাকে ক্ষমা করলে এই মুসলিম যুবক সভাপতি ক্ষমা করবে না। কথাটা যেন ভুলে থাকে। চলুন মহারাজ, আমরা শিকারের ব্যবস্থা করি গিয়ে। মন্ত্রী তবে তাই চলুন মন্ত্রী জং বাহাদুর। তবে তাই চলুন মহারাজ। এই তো সবর্ণ সুযোগ, আমি যে বাবাই হোক না কেন রাজা ধনবতীকে দ্বিতীয় দ্বার গ্রহণ করবই, দ্বিতীয় দ্বার গ্রহণ করবই। রানী রাজলক্ষ্মী, তুমি ওই স্বর্গ থেকে দেখতে থাকো আমি মহারাজকে কিভাবে দ্বিতীয় দ্বার গ্রহণ করব। হ্যালো, চন্দ্রা সখীর বিয়া হলো, গায়ে হলুদ দিয়ালো, চন্দ্রা
আচ্ছা সখী, তোমরা কি বলতে পারো এখানে কোন কোন রাজ্যের রাজারা রয়েছে? হ্যাঁ, আমরা বলছি, তাহলে তুমি শোনো। ঠিক আছে। শোনো শোনো রাজ কন্যা বলি যেত আরে গো, বলি যেত উত্তর দিকে বসায় আছে রাজা মোহন গো, রাজা শোনো শোনো রাজ কন্যা বলি যেত মারে গো, বলি যেত উত্তর দিকে বসায় আছে রাজা রূপো শোনো শোনো রাজ কন্যা বলি যেত মারে গো, বলি যেত আয়ো উত্তর দিকে বসায় আছে রাজা বলে স্বর্গ, রাজা রূপমোহন চন্দ্রমোহন ধনপতি আছে গো, আয় গো যারে ইচ্ছা লয় গো মনে তার গলে দাও মালা গো, তার গলে দাও মালা। বেশ সখী, এবার তোরা যা। বারে তুমি কার গলে বরমাল্য দেবে? আমরা না দেখেই চলে যাব। ঠিক আছে, সেটা ভদ্রভাবে বললেও তো হয়। ঠিক আছে। আমরা বসছি, তুমি মালাটা দাও, আমরা দেখে